বছরে উল্লেখজনক কোনো কাজই হয় নাই। কাজের মধ্যে কাজ হয়েছে, যেগুলি খাল ছিল সেগুলিকে দখল করে ফেলেছে। দখল করে রাখাতে আপনি এই সাইড দিয়ে যদি তাকান, মানুষ সব বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে যায়। আমার ছোট বাচ্চারা যারা স্কুলে যাবে তারা এই পানির জন্য স্কুলেও যেতে পারে না। আজ থেকে বেশ অনেক বছর আগে করে ফেলেছে। আমার মা বোনরা অনেক কষ্ট করে এই গ্যাসের জন্য। ইনশাল্লাহ আমরা সকলে মিলে চেষ্টা করব এই গ্যাস লাইনের জন্য বৈধতা নিয়ে আসার জন্য। আমার এখানে অনেক শিক্ষিত ভাই বোনরা আছে, অনেকে এলাকার দিনমজুরিরা আছে, অনেকে খেটে খাওয়া মানুষরা আছে। তারা যখন ফ্যাক্টরিতে যায় তখন তাদেরকে চাকরি দেয় না। ইনশাল্লাহ এইসব চাকরির সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে উনি কখনোই যেতে পারে না আমাদেরকে ছেড়ে, কারণ উনি সারা জীবন আমাদের অন্তরেই থাকবে। যেই মানুষ তার সারা জীবন ব্যয় করেছে এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য। উনি কোনো দলের প্রধান ছিল না, আমি বলবো উনি সারা বাংলাদেশের একটি নেত্রী ছিল। প্রতিটি মানুষের 18 কোটি মানুষের অন্তরে উনি সারা জীবন থাকবে। আজকে ইনশাল্লাহ একটি গণতন্ত্রের জন্য আমার হাজার হাজার ভাই বোনরা জান দিয়েছে। আজকে এই গণতন্ত্রের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি। ইনশাল্লাহ এইটার মুক্তি বোধ আমরা 12ই ফেব্রুয়ারি পেতে যাব। 12ই ফেব্রুয়ারিতে আপনারা আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ভোট দেওয়ার জন্য। আমরা কি সকালে ভোট দিতে যাবো 12 তারিখে? একবার হাত তুলেন দেখে। সকলে মিলে আমরা ভোট দিব। শুধু আমরা ভোট দিব না, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে আমরা ভোট কেন্দ্রে যাব। কারণ এত মানুষের, এত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই 12ই ফেব্রুয়ারি পেতে যাচ্ছি। তাই এই শহীদদের স্মরণ করে হলেও আমাদের যাওয়া উচিত। আজকে এখানে আমার ভোট আমরা কাকে দিব? যাকে দিলে স্বপ্নের রূপগঞ্জ পাবো, যাকে ভোট দিলে আমাদের মা বোনদের গ্যাসের সমস্যার সমাধান করবে, যাকে ভোট দিলে রাস্তাঘাটের উন্নয়ন করবে, যাকে ভোট দিলে আপনারা নিশ্চিত হয়ে বসে থাকবেন বাসায়, আপনার বাচ্চারা শুধু স্কুলে যাবে না, সুশিক্ষিত হবে।